নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব, বিস্তারিত চর্চা করব, সেটি হলো মিথুন। মিথুন রাশি জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি, তারা কতটা ভালো থাকবেন, কোন কোন ক্ষেত্রে তাদের ডেভেলপমেন্ট আসবে, কতটা তাদের জীবনচক্রে ডেভেলপমেন্ট আসা সম্ভব 25শে এপ্রিল মাসে, সেটি আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই আপনাদের বলি, 2025 কিন্তু অত্যন্ত বিশেষ। 2025-এর এপ্রিল আরও বিশেষ, কারণ মার্চ মাসের শেষে যখন শনির সঞ্চার সংঘটিত হলো, তার ফলাফলগুলো আমরা এপ্রিল থেকে মূলত পাওয়া শুরু করব। মিথুন রাশি জাতক জাতিকাদের বিভিন্ন রকম ইভেন্ট নিয়ে আলোচনা করব। স্পেসিফিক প্রফেশনটা আমরা এবারের ভিডিওটিতে দেখব। তো মিথুনের হেলথের কথা প্রথমে বলি। দেখুন, স্বাস্থ্য মোটামুটি থাকছে, স্বাস্থ্য খুব নেগেটিভ এ মাসে হবে না। তবে যাদের সমস্যা এরকম যে আজকে একটা সমস্যা, কালকে আর একটা সমস্যা, কখনো দেখছেন না মাজার ব্যথা, কখনো দেখছেন না ঠান্ডা লেগে যাচ্ছে, কখনো দেখছেন না আর একটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, তার মানে সমস্যা কন্টিনিউ চলছে, আপনি পুরোপুরি রিল্যাক্সেশন পাচ্ছেন না। যদি প্রবলেম এক্স্যাক্টলি আপনার সেম টু সেম হয়ে থাকে, তো আমি আপনাকে অত্যন্ত দায়িত্ব নিয়ে দুটো কথা বলতে চাই যে এই ধরনের বিষয়বস্তু থেকে অনেকটা রিলিফ, অনেকটা রিল্যাক্সেশন আমরা কিন্তু পাবো, কোনো সন্দেহ তাতে নেই। এই ধরনের বিষয়বস্তুতে একটা শান্তিপূর্ণ জায়গা তৈরি হবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে, যেখানে বিভিন্ন রকম প্রবলেম, র্যান্ডম প্রবলেম হেলথের রেসপেক্টে হচ্ছিল, সেই হেলথের ক্ষেত্রটা কিন্তু এবার মোরাললেস পজিটিভ দিকে যান। অনেকেরই স্বাস্থ্য সমস্যা এখনো পর্যন্ত রয়েছে মিথুনে, এবং প্র্যাকটিক্যালি বলতে গেলে বিভিন্ন রকম, সেম নয়। এবং এটাই মিথুনের অন্যতম একটা কষ্টের জায়গা, যে বিভিন্ন রকম প্রবলেম কষ্ট দিচ্ছে। কোনো কোনো সময়ে হয়তো অফিস যেতে পারছেন না, কোনো কোনো সময় দেখা যাচ্ছে অন্য একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেল। সো এই বিষয়টা কিছুটা হলেও আপনার পজিটিভ দিকে আসবে, বা ডেভেলপমেন্টের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারি। দেখুন, একটা কথা এখানে বুঝতে হবে, মিথুন রাশি জাতক জাতিকাদের অর্থ নিয়ে আমার মনে হয় একটু স্বস্তির জায়গা আছে। বিগত কয়েক মাসেও আমরা দেখেছি, 2025 শুরুতেও আমরা দেখেছি, ফাইন্যান্স আপনার একটা বড় সমস্যার মধ্যে অন্যতম। দেখুন, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট কে না চাই বলুন তো, কিন্তু সমস্যা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে প্রবলেম চলছে, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে জটিলতা চলছে, জটিলতার অবকাশ চলছে। এই ধরনের বিষয় আমার মনে হয় না তেমন কোনো সমস্যা আসবে, বা তেমন কোনো সমস্যা আসার সম্ভাবনা আছে। সমস্যা নেই, প্র্যাকটিক্যালি সমস্যা নেই। রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মিথুন রাশি, মিথুন রাশি জাতক জাতিকাদের অনেকেই কিছু লেনদেন করে বিপদে পড়েছে, এবং সেটা ইতিপূর্বে সংঘটিত হয়েছে। এমনিতেও মিথুন কিন্তু টাকা ধার দিয়ে টাকা ব্যাক ইউজুয়ালি পায় না, খুব কম পায়। এবং মিথুনের এই সাহায্য করার মেন্টালিটি, এত হয় না, মানুষ থেকে শেখে, আমরা তো একটা শব্দ বারবার দেখেছি যে মানুষ থেকে শেখে। এবং প্র্যাকটিক্যালি মিথুন কিন্তু এই বিষয়টা কোথাও যেন গিয়ে ভুলে যায়। সে একটা জায়গায় সাহায্য করলো, তারপরে দেখলো সে রিটার্ন পায়নি, আবার হয়তো কোনো একজনকে সাহায্য করলো, বা সেই ব্যক্তিবর্গকে পুনরায় সহযোগিতা করলো। এই টেন্ডেন্সিটা আমরা মিথুন রাশির ক্ষেত্রে একাধিকবার দেখি। না, এটা নিয়ে আমার কোনো বলার জায়গা নেই যে সেটা নেগেটিভ অর পজিটিভ, বাট হ্যাঁ, এটা চিন্তার। এর সাথে সাথে আমি বলে রাখি, রাশি যদি আপনার মিথুন হয়ে থাকে, মিথুন রাশির হ্যাঁ, কিছু লেনদেন করেছিলেন, সেগুলো পাননি, তবে নতুন করে লেনদেন প্লিজ করবেন না। কিছু অর্থ আসবে ফেরত, তবে সেটি আপনার থেকে ছোট বয়সী যাদের আপনি সহযোগিতা করেছেন তাদের থেকে। সমবয়সী বা একটু বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের থেকে এই সময় রিটার্ন পাওয়ার যোগটা কম। মিথুন রাশি জাতক জাতিকাদের আমরা যোগাযোগের ক্ষেত্রটাও দেখেছি যথেষ্ট এনহান্স হচ্ছে। এখনও অনেকেই রয়েছেন যাদের কিন্তু আটকে রয়েছে কিছু কাজ, বিশেষ করে সরকারি কিছু কাজ, এবং আপনি চান, প্রকৃতভাবেই চান যে সে কাজটি কমপ্লিট হোক, সেই কাজটিকে কমপ্লিট করে আপনি যাতে এগিয়ে যেতে পারেন। হয়তো কোনো না কোনো ক্ষেত্রে আপনি সেই জায়গাটি এখনো পর্যন্ত পাননি, বা প্রকৃত অর্থে পাচ্ছেন না। দেখুন, চেষ্টা তো থাকবে যাতে আমরা সেই জায়গাটা পাই, বা চেষ্টা তো থাকবে যাতে সেই জায়গাটাকে কমপ্লিট করে একটা সুন্দর মার্গে আমরা গমন করতে পারি। এটার একটা ইনিশিয়াল চেষ্টা থাকা উচিত বলে আমার প্র্যাকটিক্যালি মনে হয়, অ্যান্ড প্র্যাকটিক্যালি আমি সেটাই মনে করছি।
মিথুন রাশির জাতক জাতিকাদের, হ্যাঁ, এটা একেবারে বাস্তব, এটা একেবারে ঠিক। যে সমস্ত জাতক জাতিকারা একাধিকবার দেখেছেন, পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা দেওয়ার পর হলো কি বলুন তো, একটা আনএক্সপেক্টেড রেজাল্ট। আমি গতকাল একজনের সাথে কথা বলছিলাম, এত ভালো একটি ছেলে, যার মাধ্যমিকে, যদিও বোর্ড হচ্ছে সিবিএসসি বোর্ড ছিল, অসম্ভব সুন্দর নাম্বার তার, যদি উচ্চ মাধ্যমিকে সম্ভবত সে বোর্ডটা চেঞ্জ করে, এবং প্র্যাকটিক্যালি কোনো একটা মিস্টেকের কারণে, সেটা হতে পারে তার রোল নাম্বার হয়তো সে নোট করতে পারেনি, হতে পারে অন্য কোনো একটা এন্ড থেকে সমস্যা এসেছে, সে 2-4 উপরে নাম্বার পেয়েছে, মানে যেটা জাস্ট ইমাজিনেশনের বাইরে। তো সিগনিফিকেন্টলি, হ্যাঁ, তার উচ্চ মাধ্যমিকের সময় বা ওই পর্যায়ক্রমে কিছু ডিস্টারবেন্স আসার কথা ছিল এডুকেশন সিস্টেম, এসছে, এবং ইজিলি এবছর সে পরীক্ষা পুনরায় দিয়েছে, এবং মোর অ্যাবাউট সে, আমি যতদূর ধারণা করছি, সে যতদূর ধারণা করছে, প্রায় 80%-এর কাছাকাছি নাম্বার আসবে। সো সিগনিফিকেন্ট কি এখানে, সিগনিফিকেন্ট কেন এটা বললাম, যে মিথুনের সাথেও আমরা দেখেছি কম্পিটিটিভ এক্সামিনেশন হোক, অন্যান্য ধরনের এক্সামিনেশন হোক, আপনি যখন এক্সামিনেশনগুলিতে অ্যাপেয়ার করছেন, অ্যাপেয়ার করার পর কিন্তু আপনি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন না, কোথাও যেন গিয়ে লক্ষ্য করতে পাচ্ছেন কিছু নাম্বারের জন্য হচ্ছে না, একটা আনএক্সপেক্টেড সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে, বা কোথাও যেন কি, আপনি একটু ভাবুন যে যেখানে আপনি শিওর শট রয়েছেন সেখানে এতটাই নেগেটিভ ইম্প্যাক্ট আসলো, যেটা কল্পনা তো তাও আমাদের হাতের আন্ডারে থাকে, কল্পনারও বাইরের কোনো ঘটনা, ভেরি সিগনিফিকেন্ট। মিথুন রাশি জাতক জাতিকাদের যারা শিক্ষা সংক্রান্ত বিষয়ে, বিদ্যা সংক্রান্ত বিষয়ে সিনিয়রদের কোনো রকম সহযোগিতা পাচ্ছেন না, আপনার সুপারভাইজ যারা করছেন, যারা সুপারভাইজ করেন আপনার, তাদের থেকেও আপনি কোনো রকম সাহায্যের হাত পাচ্ছেন না। আমি একটা কথা আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, এই ধরনের বিষয়ে একটা গতি প্রকৃতি, ঈশ্বরের কৃপা আপনি পাবেন, এবং এডুকেশনের জায়গাটা ধীরে ধীরে পজিটিভ দিকেই যাবে। সেটা কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য পড়াশোনা হোক, সেটা বোর্ড এক্সামিনেশনের জন্য পড়াশোনা হোক, সেটি যে কোনো লেভেলের পড়াশোনা হোক বা এডুকেশন হোক না কেন, এটা নিয়ে ডাউট রাখছি না। প্র্যাকটিক্যালি ডাউট রাখাটা হয়তো বোকামির পরিচয় দেওয়া হয়। ভেরি সিগনিফিকেন্ট রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি? মিথুন রাশি। মিথুনের জায়গা জমি নিয়েও কিন্তু সমস্যা ছিল, যদিও ওটা মিটেছে। কিছু কিছু ক্ষেত্রে যদিও লিটিগেশন আছে অনেকে, বাট ওভারঅল কিন্তু জায়গা জমি সংক্রান্ত প্রবলেমগুলো অনেকটা মিনিমাইজ করে নিতে পেরেছেন, অনেকটাই মিনিমাইজ করেছেন বলে আমি মনে করছি। যাদের প্রবলেম আছে তাদের আইনি জটিলতার প্রবলেম যাদের আছে, এবং আমরা অনেকের ক্ষেত্রে দেখেছি মিথুনে কারণে হোক অকারণে হোক বিভিন্ন রকম আইন সংক্রান্ত সমস্যার মধ্যে পড়তে হয়েছে, যেটা আপনাকে পীড়া দেয়, আপনাকে যন্ত্রণা দেয়, আপনাকে স্ট্রেস দেয়, এবং আমরা এই স্ট্রেস থেকে বেরিয়ে আসবো এটা তো শিওর। এই স্ট্রেস নিয়ে আপনাকে কন্টিনিউ করতে হবে না, এটা তো শিওর, বা এই শিওরিটি তো আপনাকে আমি দিতেই পারি। এবং ফাইনালি দেখবেন কি বলুন তো, দেখুন মিথুনের অনেকেরই না বাড়ি বা জমি নিয়ে প্রবলেম, সেটা লিটিগেশন পর্যন্ত অনেকের গড়িয়েছে। হ্যাঁ, এই জায়গাটি থেকে আপনি দেখবেন অনেকটা ভালো একটা পরিস্থিতি, অনেকটা বেটার একটা পরিস্থিতি আপনি তৈরি করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই, এতে সমস্যার জায়গা আসবে বলে আমার মনে হয় না, বা সমস্যার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। মিথুন রাশি জাতক জাতিকাদের যাদের পিতামাতার সাথে একটা ডিস্টারবেন্স, এবং হয় না, আমি দেখেছি অনেক ক্ষেত্রে যে মিথুন পরিষ্কার পরিচ্ছন্ন চিন্তাধারা, বড় হয়েছে অনেক, কিন্তু চাইল্ডিশ বিহেভিয়ার, পিতামাতার সাথে মাঝে মাঝে একটু বনিবনার অভাব হয়, আবার বন্ডিংটা অত্যন্ত স্ট্রং। এই ধরনের জায়গাগুলো একটু পজিটিভ দিকে যাবে বলেই তো মনে হচ্ছে। তবে এটাও বলি, যাদের চাকরি কোনো কারণে চলে গিয়েছে, দেখুন আহ, পরিবর্তিত পরিস্থিতিতে আমরা দেখেছি বিভিন্ন সেক্টরের অবস্থা তো কেমন সেটা আপনারা জানেন। হুটহাট করে না এমন কিছু ঘটনা ঘটছে যেটা অ্যাবভ বা বিলো এক্সপেকটেশন কোনোটাই বলা যায় না, মানে তার সাথে এক্সপেকটেশনের কোনো লিঙ্ক নেই। আমি একটা কথা আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, রাশি যদি আপনার মিথুন হয়ে থাকে, বর্তমান যে পরিস্থিতি আপনার চলছে, সেই পরিস্থিতিগুলোকে কাটিয়ে, সেই পরিস্থিতিগুলোকে এড়িয়ে আপনি কিন্তু চলতে পারবেন, এতে কোনো রকম ডাউট নেই, কোনো রকম সন্দেহের জায়গা কিন্তু আমি দেখছি না।
মিথুন রাশি জাতক জাতিকারা অনেকেই রয়েছেন, তারা কিন্তু চাকরির পরীক্ষা দিয়ে ওয়েট করে আছেন রেজাল্টের জন্য। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমি আপনাকে বলছি, সেটা যে চাকরিই হোক না কেন, আর পরীক্ষা দিয়েছেন, কেউ হয়তো এক্সামিনেশন হিসেবে লিখিত, কেউ হয়তো মৌখিক পরীক্ষা দিয়েছেন, সিভি জমা করেছেন, এবং আপনি আপনার এন্ড থেকে বলতে পারেন যে দাদা পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু যখন রেজাল্ট আসছে না, আপনি কি দেখছেন না ভালো জায়গা নেই। আমি মনে করি এই প্রবলেমটা এপ্রিলে কিছু একটা পজিটিভ দিকে যাবে এবং আপনার রেসপন্সিবিলিটি প্রচুর বাড়বে। কর্মের প্রতি আপনার যে আস্থাটা সেটা আবার ফিরবে, কর্মের প্রতি রেসপন্সিবিলিটি আপনার আবার ডেভেলপ করবে। মাঝে আমরা এটাও দেখেছি মিথুনের, আমি বলি আপনাদের, যে রেসপন্সিবিলিটি কিন্তু কমেছিল। আপনি স্বীকার করেন আর না করেন, দ্যাট ইজ ভেরি ট্রু, অনেকের ক্ষেত্রেই রেসপন্সিবিলিটির জায়গাটা মিনিমাইজ হয়ে গিয়েছিল। আমরা অনেক প্রফেশনে দেখেছি, বিজনেসের ক্ষেত্রে দেখেছি, কারণ এমন এমন আনএক্সপেক্টেড সিচুয়েশন আপনার তৈরি হচ্ছিল, আপনার রানিং ব্যবসা সেখানেও আপনি দেখছিলেন একটা ডিস্টারবেন্সের জায়গা তৈরি হয়ে যাচ্ছে। অনেকে ফটোগ্রাফি নিয়ে কাজ করেন, অনেকে যুক্ত রয়েছেন মডেলিংয়ের সাথে, অনেকে যুক্ত রয়েছেন যে কোনো ধরনের গ্রোসারি আইটেমের সাথে, অনেকে ব্যবসাটা একটু অন্য মার্গে করেন, তার হয়তো স্টেশনারি কোনো প্রোডাক্টসের ব্যবসা, অনেকের গার্মেন্টসের ব্যবসা, রেডিমেডের ব্যবসা, অনেকে হয়তো ডেকোরেশনের সাথে যুক্ত রয়েছেন। কিন্তু মোরাললেস কোথাও যেন গিয়ে না আপনাকে টেনশন নিতে হচ্ছে, কথাটা বুঝুন, যে কোথাও যেন গিয়ে আপনাকে চিন্তার মধ্যে পড়তে হচ্ছে। আমি মোরাললেস একটা কথা আপনাকে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, এই যে চিন্তা, এই যে দুর্ভাবনা, প্রফেশন নিয়ে অনেকে আছেন মৎস্যের সাথে যুক্ত, অনেকেই আছেন কনস্ট্রাকশনের কাজ করেন, কন্ট্রাক্ট নিয়ে কাজ করছেন, পঞ্চায়েত হোক, অন্যান্য বিভিন্ন রকম বিষয়বস্তুতে হোক, আমি মনে করি তাদের একটা পজিটিভিটির জায়গা বিস্তর পরিমাণে আসবে। আমি মনে করি তাদের একটা পজিটিভিটির জায়গা যথেষ্ট পরিমাণে আমরা লক্ষ্য করতে পারবো। এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, বা সন্দেহ থাকার কিন্তু কোনো রকম অবকাশ দেখছি না। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মিথুন রাশি, ম্যারেজ ফিক্সড হয়ে গিয়ে যাদের ভেঙে গিয়েছে, খারাপ লাগে বিষয়টা প্র্যাকটিক্যালি। এই ধরনের বিষয়ে পজিটিভিটির জায়গাটা অনেকটাই তৈরি হবে বলে মনে করছি। এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই, বা সন্দেহ থাকার অবকাশ নেই। যারা সেলফ প্রফেশনে আছেন, ফ্রিল্যান্সিং করছেন, অন্যান্য ধরনের সেলফ প্রফেশনগুলিতে যারা কানেক্টেড, তাদের পজিটিভিটির জায়গাগুলো কিন্তু নিঃসন্দেহে বাড়বে। ওভারঅল প্রফেশন ঠিক আছে, ম্যারেজের জায়গাটা মোটামুটি ঠিক আছে, চাকরি হারিয়েছেন যারা, ওয়েট করতে হবে, এ মাসে কিছুটা পজিটিভ হবে, কিছুটা মেয়ের পরে পজিটিভ হবে। ওভারঅল হেলথ এবং অন্যান্য বিষয় নিয়ে অতিরিক্ত দুর্ভাবনা, অতিরিক্ত দুশ্চিন্তা করার কোনো রকম প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা কোনোটাই আছে বলে আমার মনে হয় না। নতুনভাবে চলতে পারবেন, এতটুকু সিওরিটি আমি আপনাকে দিচ্ছি। জীবনচক্রের যে চলার পথটা, সেটা ক্রমশ মসৃণ হবে এবং নতুনভাবে চলতে পারবেন। দেখুন, সমস্যাহীন জীবন হয় না, আর সমস্যার সমাধান করাটাই হয়তো আমার মনে হয় জীবনের লক্ষ্য হওয়া উচিত। মিথুনের আমরা এটাও দেখেছি, একজন জাতিকা তিনি হয়তো বিবাহ করলেন এবং এমন এমন আনএক্সপেক্টেড ঘটনা আসলো, নট অনলি জাতক বা জাতিকা, এটা আমরা জাতকদের ক্ষেত্রেও দেখেছি, এটা আমরা জাতিকাদের ক্ষেত্রেও দেখেছি, এবং আনএক্সপেক্টেড সিচুয়েশন যখন জীবনচক্রে আসে, তার থেকে কষ্টের আর কিছু হয় না। বিশ্বাস করেছিলেন, ঠকেছেন, নতুন করে ভাবুন আর অপশান কোথায়। তবে অনেকের ক্ষেত্রে আমি দেখেছি আপনারা নিজেরা টক্সিক করে ফেলছেন বিষয়টাকে। আপনি বুঝতে পারছেন তিনি সংসার করবে না, আর এদিকে আপনি তো ছাড়বেন না, না এই জায়গাটা ভালো না। এখানে একটা প্রপার ডিসিশন নিতে হবে। দিস ইজ দ্য টাইম টু টেক আ প্রপার ডিসিশন রিগার্ডিং দিস। আমি মনে করি, আমি আশা রাখি সেটা আপনি নিতে পারবেন। আর স্পিরিচুয়াল যারা রয়েছেন তারা তো সুন্দর করে কন্টিনিউ করুন। প্যারেন্টসের হেলথ নিয়ে ব্যাপক টেনশন করার কোনো দরকার নেই। আই বিলিভ এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, সিচুয়েশন অনেকটাই গ্রো করবে, সিচুয়েশন অনেকটাই ডেভেলপ করবে। আর যারা চাকরির জন্য বাইরে আছেন, মোটামুটি ঠিকঠাক চলবে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাটা আমার কাছে অনেক বেশি দামি, অনেক বেশি দরকারি, ইম্পর্টেন্ট দ্যান এনিথিং আই ক্যান সে। কমেন্টের রিপ্লাই আশা রাখি পাবেন। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।